আমরা এক মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম জাতীয় ঈদগাহে। তো নামাজ শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড়, ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়, এবং আমরা ঈদের নামাজ শেষ করে বিভিন্ন মানুষের মন্তব্য আমরা নিচ্ছি, তাদের মতামত নিচ্ছি। বেশিরভাগ মানুষই দেশে শান্তি চান এবং বিশ্ব যুদ্ধ বন্ধ চান। বিশ্বের দরবারে তাদের আহ্বান, যুদ্ধ চাই না, শান্তি চাই। এবং জাতিসংঘের প্রতি, ওআইসির প্রতি একই আহ্বান, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা এই আহ্বানই জানাচ্ছি, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। দর্শক, ঈদের নামাজ শেষে কোলাকুলি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ এবং প্রশাসন র্যাবের সাথে কোলাকুলি করছে, ঈদ শুভেচ্ছা বিনিময় করছে। এটা আসলে সত্যি আনন্দের। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমার চ্যানেল আমি দেখিয়ে যাচ্ছি। আপনার অনুভূতি কি? ভালো। কোথা থেকে এসেছেন? আসছি ঢাকা বংশাল থেকে। আপনার নাম কি? আমার নাম তারেক হাসান রাসেল। সঙ্গে কে? আমার ছেলে। আপনার নাম কি? আব্দুল হাসান ফারাজ। নামাজ পড়েছেন? হ্যাঁ। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ পড়েছো, কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। আপনার অনুভূতি কি? অনেক ভালো। দীর্ঘ 17 বছর পর আমাদের মাটির মানুষ তারেক জিয়ার সাথে আমাদের কুশল বিনিময় হয়েছে, দেখা হয়েছে। উনি খুব ভালো মানুষ। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং দেশের জন্য কিছু করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। শুধু দর্শক, আসলে ঈদের নামাজ প্রত্যেকেরই আনন্দের বিষয়। সাধারণত এই ঈদের জামাত এক মাস সিয়াম সাধনার পর, এই যে রোজার পরে এই নামাজ আদায় সত্যি আসলে আনন্দিত। তবে আমরা একটি জায়গায় মর্মাহত, সেটা হলো জাতিসংঘের প্রতি, ওআইসির প্রতি আমাদের আহ্বান। এই ঈদকে সামনে রেখে আমরা জানাই যে বিশ্বে যুদ্ধ বন্ধ করুন। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কার্ড নিয়ে যান।